এই রান্নাটা যেদিন করবে সেদিন চালটা একটু বেশি করেই নেবে, নাহলে যে ভাতে কম পড়ে যাবে। কেন বলছি? কেননা এই তরকারিটা দিয়ে ভাত খেতে এত টেস্ট হয়েছে, সেদিন আমার ভাতে কম পড়ে গেছে। তো কিছুই না, প্রথমে আমি একটা মোচাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর একটা বাটি করে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু আলু কেটে নিয়েছি। আলু কেটে এটাকে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তারপর ওতে আলু ভাজার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এবার একে একে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোতে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেব। তারপর আমি একটা মশলা করে নেব, যাতে থাকবে আদা, রসুন আর পেঁয়াজ। এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো মিক্সার জারের মধ্যে আমি কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি, তোমরা লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে, তারপর সেই পেঁয়াজ, আদা, রসুন বাটাটা ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আলু ভাজাগুলো। আলু ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা মোচাগুলো আমি দিয়ে দিয়েছি। মোচাগুলো এবার আমাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে থেকে জল শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা মোটামুটি টেনে এসেছে, একটু শুকিয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি একটু আলু সিদ্ধর জন্য জল অ্যাড করব। এর মধ্যে জল অ্যাড করে আমাকে এখন এটাকে ঢেকে দিতে হবে। তো ঢাকনা খুলে দেখবো আমি জলটা মোটামুটি শুকিয়ে এসছে। তারপর এই অবস্থায় আমাকে দিয়ে দিতে হবে সামান্য চিনি, একটু গরম মশলা আর একটু ঘি। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আবারও 2 মিনিট ঢেকে রেখেই নামিয়ে নিলেই তৈরি।